সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আজকে মোটামুটি প্রায় সকালের দিক থেকে আমরা দেখছিলাম, সকাল 11টার পর থেকে আমরা দেখছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ দেখাচ্ছিল, যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ চলছে, কিন্তু ওল্ড ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছিল। এবার এই ওল্ড ওয়েবসাইটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। নোটিফিকেশনটা হচ্ছে, দেখুন এখানে পরিষ্কার তারা লিখেছে, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। বিশেষ করে ওবিসি ক্যাটাগরি নিয়ে আপনাদের যে জিজ্ঞাসাগুলো ছিল, যে ওবিসি এ বি কোনটা করব, এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার বা জাজমেন্ট দেওয়া হয়েছে, ওবিসি নোটিফিকেশনগুলোকে স্টে করা হয়েছে, তো এই নিয়ে যে জিজ্ঞাসাগুলো ছিল সেই নিয়ে কিন্তু একটা ডিটেলস নোটিফিকেশন কিন্তু এসএসসি দিয়েছে। তো সেই নোটিফিকেশনটা কি সেটা আমরা দেখে নেব। এখানে দেখুন নোটিফিকেশনটার মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট আজকেই 24/6/2025 তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে সন্ধ্যের দিকে। নোটিফিকেশনের প্রথম পয়েন্টে লেখা রয়েছে, হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন এসএলপি ডায়েরি নাম্বার এত অফ 2025 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স। অর্থাৎ যে অর্ডারটি মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল ওবিসি সংক্রান্ত, সেই অর্ডারের বিরুদ্ধে কিন্তু এসএলপি ফাইল করেছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট। তারা কিন্তু সেই অর্ডারের বিরুদ্ধে এসএলপি ফাইল করেছেন এবং তার ডায়েরি নাম্বার কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে, filed in the Honorable Supreme Court of India, যে arising out of judgment and order dated 17/6/2025 of the Honorable Court at Calcutta in WPAP number 111 of 2025 Amol Chandra Das versus State of West Bengal and others and connected writ petitions। তার মানে 17/6/2025 তারিখে যে ওবিসি বিভিন্ন নোটিফিকেশনের উপরে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টে দিয়েছিলেন, তার বিরুদ্ধে রাজ্য সরকার একটি এসএলপি ফাইল করেছে 23শে জুন। তো সেইটার এসএলপি নম্বর, যা ডায়েরি নম্বর, সেটা উল্লেখ করা হয়েছে। এর পরে লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে ফর দ্য টাইম বিং, এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হচ্ছে, ফর দ্য টাইম বিং অর্থাৎ আপাততভাবে, ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড, অর্থাৎ ক্যাটাগরি ডিটেলস কিন্তু এই মুহূর্তে নেওয়া হবে না বা সংগ্রহ করা হবে না। তার মানে ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু ক্যাটাগরি ডিটেলসের যে জায়গাটা আমাদের মনে হচ্ছে, সেই জায়গাটাতে ক্যাটাগরি ডিটেলসের ব্যাপারে এই মুহূর্তে কোনো কিছু নেবে না এসএসসি, তেমনটাই কিন্তু তারা তাদের এই নোটিফিকেশনের যা ভাষা, সেই ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে। তারপরে তারা বলছে, অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স, অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রায়র টু দ্য অ্যাপ্লিকেশনস বিং প্রসেসড। অর্থাৎ অ্যাপ্লিকেশনের যখন পরিপূর্ণতা বা অ্যাপ্লিকেশন যখন ফাইনালভাবে নেওয়া হবে, শেষ করা হবে, তার আগেই কিন্তু এই ক্যাটাগরি ডিটেলসের ব্যাপারে কালেক্ট করা হবে। তার মানে আপাততভাবে সেটা নেওয়া হচ্ছে না, যেহেতু মামলার অর্ডার হয়েছে এবং সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়েছে, তাই আপাততভাবে ক্যাটাগরি ডিটেলস নেওয়া হচ্ছে না। এটা পরবর্তীতে ফর্ম ফিল আপের মানে যখন ডাটা কালেক্ট করা হবে ফাইনালভাবে বা প্রসেস করা হবে, সেটার আগেই কিন্তু এটা সংগ্রহ করা হবে, এটাও তারা লিখে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন ক্যাটাগরি দিয়ে, বিশেষ করে ক্যাটাগরি বলতে গেলে তো সমস্যা শুধুমাত্র ওবিসি এ বি এইটাকে নিয়ে বা ওবিসি নিয়ে, তো অলরেডি যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে যে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি, যারা অলরেডি ক্যাটাগরি সাবমিট করে নিয়েছেন, মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রায়র টু সাচ ডেট। অর্থাৎ আপনাদেরকে আবার কিন্তু এই ক্যাটাগরি ডিটেলসের জায়গাটাতে রিসাবমিট করতে হতে পারে, এই ব্যাপারটা কিন্তু তারা বলছে। সাচ ডেট বলে তারা বলেছে, তার মানে একটা ডেট তারা দেবে, সেই ডেটের আগে কিন্তু আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে, তার আগেই, এটা কিন্তু তারা বলছে। তার মানে যারা অলরেডি ক্যাটাগরি ডিটেলসে ওবিসি এ বি এরকম কিছু একটা সিলেক্ট করেছেন, তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে ক্যাটাগরি ডিটেলসের পার্টটাতে। তারপরে এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ যারা ক্যাটাগরি ডিটেলসের পার্টটা মডিফাই করতে চান, যদি কারোর প্রয়োজন মনে হয় বা
ফর্মটাকে আবার রিসাবমিট করতে চান সেই বিষয়টাতে কিন্তু আবার লিঙ্ক অ্যাভেলেবল করে দেওয়া হবে এবং যারা অ্যাপ্লিক্যান্টস ফর্ম ফিল আপ করেছেন অলরেডি তাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে, সকলকেই সেটা জানানো হবে। এবার লাস্টে 4 নম্বর পয়েন্টে খুব সুন্দর কথা বলে দিয়েছে এসএসসি, any final decision will be subject to outcome of the pending legal proceedings and no right will accrue in favor of any applicant who may have already applied with certain category details। তার মানে কেউ যদি কোনো কিছু ক্যাটাগরি ডিটেলসে অ্যাপ্লাই করে থাকেন এক্ষেত্রে কারোর কোনো রাইট জন্মাচ্ছে না, এটা পরিষ্কার তারা বলে দিচ্ছে। এবং সব কিছু ডিপেন্ড করছে সাবজেক্ট টু আউটকাম করে রাখলো তারা পেন্ডিং ফাইনাল লিগ্যাল প্রসিডিং, অর্থাৎ যে মামলাটা চলছে তার যা রায় হবে সেটা কিন্তু আলটিমেটলি মানতে হবে। তার মানে এসএসসি পরিষ্কারভাবে এটা বললো যে ক্যাটাগরি ডিটেলসের জায়গাটা তারা আপাতত থামিয়ে রাখছে, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই জায়গাটাতে যারা ফর্ম ফিল আপ আগে করে ফেলেছেন তাদের ব্যাপারে তারা কিছু ইনস্ট্রাকশন দেবে কিভাবে তারা রিসাবমিট করবেন এই পার্টটা। ক্যাটাগরি ডিটেলসের জায়গাটা তারা অলরেডি আবার কালেক্ট করবে ডাটা, একটা ডেটের মধ্যেই তারা সেটা নেবে, আপাতত তারা সেটা থামিয়ে রাখছে এই জায়গাটা। এবং পরবর্তী ক্ষেত্রে এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম তারা করে রাখলো। তো এই হচ্ছে নোটিফিকেশন। এবার ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের সমস্যা হচ্ছিল তারা হয়তো এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেলেন, তার কারণ অথরিটি মানে এসএসসি তারা কিন্তু নোটিফিকেশন দিয়ে তাদের পজিশন ক্লিয়ার করলেন। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাদেরকে কি করতে হবে সেটা এসএসসি পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশন দিয়ে জানাবেন। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারাও কি করবেন ক্যাটাগরি ডিটেলসের জায়গাতে সেটাও কিন্তু এসএসসি জানাবে। পরবর্তী ক্ষেত্রে তারা যখন আবার ক্যাটাগরি ডিটেলস চাইবে তখন আপনারা দেবেন। এবার সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা সাবজেক্ট টু আউটকাম থাকবে, এটা কিন্তু এসএসসি আগেই বলে দিয়েছে। এবং যারা ক্যাটাগরিতে অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাদের কোনো রাইটও জন্মাবে না, এটাও বলে দেওয়া হয়েছে। এবারে আমরা দেখব এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে তারা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা যখন হচ্ছে তখন তারা কিভাবে ফর্ম ফিল আপটা করছে, মানে ক্যাটাগরি ডিটেলসের জায়গাটা কীরকম। তো গুগলে গিয়ে যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি ওপেন করি তাহলে ওয়েবসাইটটা দেখুন খুলে গেল, যেটা সকাল থেকে খুলছিল না। তো এখানে দেখুন অ্যাপ্লাই নাওয়ে ওল্ড ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে আপনারা নোটিফিকেশনটি পাবেন, যেটি আমি ভিডিওর আগেই দেখালাম আপনাদেরকে। এবার যদি আপনারা ব্যাক করে আসেন তাহলে যেটা পাবেন দেখুন অ্যাপ্লাই নাও, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে লগ ইন মানে যারা আগেই করেছেন এবার রেজিস্টার হেয়ার এই জায়গাটা, এবার রেজিস্টার হেয়ার করলে দেখুন প্রথমেই আপনাকে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস বলে তারা দেখিয়ে দিচ্ছে পরিষ্কার করে। এবং তারা এখানে পরিষ্কার করে যেটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা তারা বলে দিচ্ছে যে ক্যাটাগরি ডিটেলসের পার্টটা তারা আপাততভাবে তুলে নিচ্ছে, সেটা পরে তারা আবার নেবে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আবার সাবমিট করার ব্যাপারটা জানানো হবে, এই সমস্ত বিষয় তারা বলছে। এবার ক্লোজ করলে দেখুন এখানে যে বেসিক ইনফরমেশন নেওয়া হচ্ছিল সেই জায়গায় কিন্তু আর ক্যাটাগরিটা আপনারা দেখতে পাবেন না। এখানে জেন্ডার আছে, ইমেল অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, ডেট অফ বার্থ আছে, রিলিজিয়ান, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, ডিস্ট্রিক্ট, এখানে সব কিছু দেখতে পাবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর রেজিস্টার। অর্থাৎ এই যে জায়গাটায় কিন্তু ক্যাটাগরি থাকছিল এই জেন্ডারের উপরে, এই ক্যাটাগরির জায়গাটায় কিন্তু আর নেই। তার বদলে তারা কি করেছে, এই ক্যাটাগরির জায়গাটা যেমন তারা তুলে নিয়েছে তেমন তারা নতুন একটি পয়েন্ট এখানে অ্যাড করেছে। এখানে দেখুন ফিজ পেমেন্ট গ্রুপ, যেহেতু এসসি এসটি এদের পেমেন্ট 200 টাকা করে লাগবে এবং যারা এসসি এসটির বাইরে ইডাব্লিউএস জেনারেল ক্যাটাগরি তাদের লাগবে 500 টাকা করে। তো কোনো ক্যাটাগরি যেহেতু তারা দিচ্ছে না আর, তো এই জায়গাটা করে তাহলে ফিজ পেমেন্ট গ্রুপ বলে এখানে দেখানো হচ্ছে। এবং সেই জায়গায় দেখুন দুটো ক্যাটাগরি রাখা হচ্ছে এসসি এসটি পিএইচ বলে। অর্থাৎ আপনি যদি এসসি এসটি পিএইচ হন তাহলে এই জায়গাটায় সিলেক্ট করবেন, তাহলে আপনার 200 টাকা কাটবে। আর যদি আপনি এসসি এসটি পিএইচ না হন, আপনি যদি জেনারেল হন বা ইডাব্লিউএস ক্যাটাগরির হন বা ওবিসি টবিসি হন তাহলে অল আদার্স বলে এই অপশানটায় আপনি ক্লিক করবেন, তাহলেই হবে। অল আদার্সের জায়গায় যে ক্যাটাগরিগুলো থাকার কথা ছিল জেনারেল, ইডাব্লিউএস, তারপরে ওবিসি, এই ক্যাটাগরিগুলোকে কিন্তু তারা আর রাখেনি, এটা তারা পরবর্তীতে আবার নেবে কিন্তু এটা তারা বলেছে। তো এসএসসির ফর্ম ফিল আপে এই একটা আমূল পরিবর্তন তারা আনলো গুরুত্বপূর্ণভাবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম এবং নোটিফিকেশনটাও দেখালাম। ভিডিওটা আপনারা সকলের সাথে শেয়ার করবেন। পরবর্তী ক্ষেত্রে আরও কোনো চেঞ্জ আসছে কিনা সেটা জানতে পারলে বা আরও নতুন কোনো নোটিফিকেশন এসএসসি আনছে কিনা সেটা জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।